এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তীর। বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তীর। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কৃষ্ণা চক্রবর্তী। আমরা কিছুক্ষণ আগেই কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ দেবেন বলে কথা বলছিলাম ফিরহাদ হাকিমের। এদিকে কৃষ্ণা চক্রবর্তী তিনি বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। শাকিল মুস্তাক রয়েছে। শাকিল, কি জানা যাচ্ছে, কি জানিয়েছেন, কি কারণে পদত্যাগ? দেখো, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পৌর নিগমের মেয়র পদ থেকে কিন্তু ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। আজ বেশ কিছুক্ষণ আগেই কিন্তু বিধাননগর পৌর নিগমের কমিশনারের দপ্তর ঘরে গিয়ে তিনি কিন্তু পদত্যাগ পত্র চিঠি জমা দিয়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে কিন্তু বিধাননগর পৌর প্রশাসনের শীর্ষ পদে থাকা কৃষ্ণা চক্রবর্তী এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্তে কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে তার এই সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে বা তার কৃষ্ণা চক্রবর্তীর তরফ থেকে কিন্তু খোলসা করা হয়নি। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে কিন্তু বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ইতিমধ্যে কিন্তু পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিধাননগর পৌর নিগমের কমিশনারের ঘরে গিয়ে, এবং চিঠি দিয়ে তিনি কিন্তু পদত্যাগ করলেন। শাকিল, আরেকটা বিষয় জানতে চাইবো যে এ ব্যাপারে কৃষ্ণা চক্রবর্তী কি দলনেত্রীর সঙ্গে কথা বলেছিলেন? কারণ কৃষ্ণা চক্রবর্তীকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ধর্মতলায় ধর্ণা মঞ্চে বসলেন সেদিনকে তার সঙ্গে দেখা গিয়েছিল, তারপরে হঠাৎ এই সিদ্ধান্ত কেন? দেখো, একাধিকবার কিন্তু মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু দেখা গিয়েছিল এর আগেও। যেমন গত কয়েকদিন আগেই কিন্তু ধর্মতলায় যে ধর্ণা মঞ্চ ছিল সেখানে দেখা গিয়েছিল, এবং বিধানসভা নির্বাচনের আগে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও তার পাশে কিন্তু একাধিক জায়গায় এবং তার বাড়ির পুজো পর্যন্ত এই কৃষ্ণা চক্রবর্তী তাকে কিন্তু দেখা যেত। এবং সেক্ষেত্রে কিন্তু দলনেত্রীর সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা বলেই কি পদত্যাগ করেছে সেটা কিন্তু পরিষ্কার ভাবে কিন্তু কৃষ্ণা চক্রবর্তী বিধাননগরের মেয়র তিনি কিন্তু জানায়নি। তবে আর কিছুক্ষণের আগেই কিন্তু এই কমিশনারের দপ্তরে গিয়ে বিধাননগর পৌর নিগমের তিনি তার কাছে একটি চিঠি জমা দিয়েছেন, পদত্যাগ করেছেন, তিনি এমনটাই কিন্তু জানিয়েছেন। এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে কিন্তু তিনি কিছু জানায়নি। শাকিল, সেক্ষেত্রে কৃষ্ণা চক্রবর্তী তিনি এই পদত্যাগ পত্র জমা দিয়ে আসার পরে কি কিছু জানিয়েছেন সাংবাদিকদের? দেখো, বিধাননগর পৌর নিগমের আর কিছুক্ষণ আগেই কিন্তু কৃষ্ণা চক্রবর্তী বিধাননগরের মেয়র ছিলেন, এবং সেই সময় তিনি যখন যান বিধাননগর পৌর নিগমের, এবং প্রতিদিনের মতো আজকেও তিনি গিয়েছিলেন, এবং হঠাৎ করেই কিন্তু যে কমিশনারের ঘর রয়েছে সেই ঘরের মধ্যে গিয়ে কমিশনারের কাছে কিন্তু পদত্যাগ পত্র অর্থাৎ চিঠি জমা দিয়েছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, এবং তিনি পদত্যাগ করেছেন বলে এমনটাই কিন্তু জানিয়েছেন। কৃষ্ণা চক্রবর্তী পরবর্তীতে কি করবেন? ঋতব্রতদের সঙ্গে যাবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, কিছু কি জানিয়েছেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কৃষ্ণা চক্রবর্তী মেয়র পদত্যাগ করলেও কিন্তু এই বিষয়ে কিন্তু সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি কিন্তু কিছুই জানাননি। এমনকি তিনি কিন্তু সোজাসুজি কিন্তু বাড়ির পথেই রওনা দিয়েছেন বিধাননগর পৌর নিগম থেকে, এটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শাকিল। কথা বলছিলাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। এই মুহূর্তে বড় খবর, কৃষ্ণা চক্রবর্তী তিনি বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। হঠাৎই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে। কৃষ্ণা চক্রবর্তী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কৃষ্ণা চক্রবর্তী। আমরা কিছুক্ষণ আগেও আপনাদের জানাচ্ছিলাম যে কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করতে পারেন ফিরহাদ হাকিম, কিন্তু কৃষ্ণা চক্রবর্তী কাউকে কিছু না জানিয়েই কিন্তু একেবারে হঠাৎই তিনি বিধাননগর পুর নিগমের পদ থেকে পদত্যাগ করলেন। তবে তিনি দলনেত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন কিনা জানা নেই, কিছু জানাননি। হঠাৎ করেই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন। পদত্যাগের পরে তিনি কোথায় যাবেন, কি করবেন, আদৌ কি তিনি রাজনীতিতে থাকবেন কিনা, নাকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, তৃণমূল করবেন, নাকি তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে থাকবেন, কোনো কিছুই পরিষ্কার করেননি কৃষ্ণা চক্রবর্তী।